আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? করোনার এই সময়ে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন দেখা, কথা, ক্লাস কিছুই হয় না। তো এভাবে চলতে থাকলে তোমরা হারিয়ে যাবা, পড়াশোনার মধ্য থেকে হারিয়ে অন্য কোথাও মন চলে যাবে। সেজন্য সরকার আমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। এই অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই লেকচার, সব শিক্ষকের লেকচারই দেখবা এবং চেষ্টা করবে পড়াশোনার মধ্যে থাকতে, যাতে সবাই পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারো। আর এভাবে যদি ক্লাস করতে থাকো তাহলে নিশ্চয়ই করে তোমরা পড়াশোনার প্র্যাকটিসের মধ্যেই থাকবা। আর স্কুল কলেজ খোলা না থাকলেও তোমরা ক্লাসের মধ্যে থাকতে পারবে। তো আমরা আসলে এসেছি সবাই পরিমল মহাবিদ্যালয়ের শিক্ষক মন্ডলী তোমাদের এই অবসর সময়কে কাজে লাগানোর জন্য। অসুস্থ সময় যে চলছে এই সময়টা বাইরে না গিয়ে ঘরে বসেই ক্লাস করে নিজেদেরকে ডেভেলপ করতে পারো, যাতে আমাদের পড়াশোনাটা ঠিক থাকে। আহ, ধর্মীয় অনুশাসনগুলো অবশ্যই মানবা। যার যে ধর্ম আছে সেই অনুসারে ধর্মীয় অনুশাসনটা মেনে চলবা, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবা যেন আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করে এবং আমাদের দেশ থেকে মহামারী দূর করে দেয়, তথা মানব জাতিকে পৃথিবীর থেকে এই আহ, দুর্যোগটা উঠায় নেয়। আমি মোহাম্মদ আবু রায়হান রানা, লেকচারার, পলিমোর মহাবিদ্যালয়। আমরা অনলাইনে ক্লাসের জন্য ভিডিও ফেসবুকে আপলোড করব। ফেসবুক, ইউটিউব, তোমরা ইউটিউব অথবা ফেসবুক থেকে আমাদের অনলাইনের ক্লাসগুলো দেখে নেবা, দেখে সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবা। আমরা আজকে তোমাদের আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি থেকে দুইয়ের পরিপূরক, যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতির যোগ বিয়োগ শিখতে হলে কয়েকটা প্রশ্ন আগে শিখতে হবে। তার মধ্যে রয়েছে, আমরা বোর্ডে লিখছি, খেয়াল করো, দুইয়ের পরিপূরক কি? দুইয়ের পরিপূরক কি? দুইয়ের পরিপূরকের গুরুত্ব লেখো। এরপর আমরা দুইয়ের পরিপূরক যোগ বিয়োগে যাব। তো প্রথমে দুইয়ের পরিপূরক কি এই বিষয়টা জানতে হবে। দুইয়ের পরিপূরকটা হলো কোন সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যাবে। আমি আবার বলছি, কোন সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যাবে। আমরা উদাহরণ হিসাবে লক্ষ্য করি, 5-এর 2-এর পরিপূরক। 5-এর 2-এর পরিপূরক এর ক্ষেত্রে প্রথমে আমরা 5-এর বাইনারি করব। বাইনারি করার পর 8 বিট রেজিস্টার পূরণ করব। প্রশ্নে 8 বিট রেজিস্টার উল্লেখ থাকলে 8 বিট রেজিস্টার পূরণ করব। পূরণ করার পরে যা পেলাম বাইনারি, সেটার শূন্যর স্থলে 1, 1 এর স্থলে 0। যদি আমরা এভাবে বিপরীত করে বসাই তাহলে 2 এর পরিপূরক পাওয়া যাবে। লক্ষ্য করি, 5-এর বাইনারি সমান 1 0 1। আমরা সবাই জানি 5-এর বাইনারি 1 0 1। এখন 8 বিট রেজিস্টার প্রশ্নে উল্লেখ থাকলে আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট রেজিস্টার
এর ক্ষেত্রে যেহেতু এখানে 3টা বিট আমরা পাইছি, সেহেতু আরো 5টা শূন্য সামনে দিয়ে 8 বিট পূরণ করতে হবে। 0 0 0 0 0 1 0 1। আমরা 5 এর বাইনারি 3টা বিট পেয়েছিলাম। এই 3টা বিটের সামনে আরো 5টা শূন্য দিয়ে 8 বিট পূরণ করা হয়েছে। এখন এই 8 বিট পূরণ করার পরে শূন্যর স্থলে 1, 1 এর স্থলে 0 বসাইলে আমরা একের পরিপূরক পাবো। 1 এর পরিপূরক সমান সমান 1 1 1 1 1 0 1 0। তাহলে কথা অনুসারে 5 এর 1 এর পরিপূরক আমরা কিভাবে বের করলাম? 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0, যা পেলাম এটাই 1 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরকের সংজ্ঞা হলো 1 এর পরিপূরকের সাথে যে কোনো সংখ্যার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এখন 5 এর 2 এর পরিপূরক যদি আমরা বের করতে চাই, তাহলে 5 এর 1 এর পরিপূরক যা পেয়েছি তার সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। অবশ্যই বাইনারি যোগ করতে হবে। এখানে আমরা 5 এর 2 এর পরিপূরক বের করে নিই। 5 এর 2 এর পরিপূরক হলো 1 এর পরিপূরকের সাথে আমরা 1 জাস্ট 1 যোগ করব। 1 যোগ করব, আমরা এখানে লিখব 2 এর পরিপূরক সমান 1 1 0 1 1 1 1 1। আমরা 5 এর 2 এর পরিপূরক পেয়ে গেছি। এখানে আমরা 5 এর 1 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো 5 এর 1 এর পরিপূরক আগে বের করতে হবে। বের করার পরে তার সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। এই হলো 2 এর পরিপূরক। তাহলে ফাইনালি যে কোনো একটি সংখ্যার 2 এর পরিপূরক বের করতে হলে আগে ওই সংখ্যাটার 1 এর পরিপূরক বের করতে হবে। 1 এর পরিপূরক বের করার পরে যা পাবো তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পেয়ে যাব। এরপর আমরা 2 এর পরিপূরকের গুরুত্ব এই প্রশ্নটা সম্পর্কে বলবো। এই প্রশ্নটা প্রত্যেকের বইয়ে খুব সুন্দরভাবে টপিকস আকারে দেয়া আছে। তোমরা সবার বই থেকে টপিকসটা মুখস্থ করে রাখবা। 2 এর পরিপূরকের গুরুত্ব। তার মধ্যে আমি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা এখানে বলে রাখি, সেটা হলো 2 এর পরিপূরক দিয়ে তৈরিকৃত সার্কিট বাজারে অনেক সস্তা দামে পাওয়া যায়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এছাড়া আরো কয়েকটি কথা বইয়ে আছে, তোমরা এই সবগুলো কথাগুলো বই থেকে মুখস্থ করে রাখবা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে। এরপর আমরা 2 এর পরিপূরক যোগ ও বিয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে 2 এর পরিপূরক যোগ। 2 এর পরিপূরক যোগের ক্ষেত্রে নিয়মটা আগে জানতে হবে, তারপর উদাহরণে গেলে আমরা ভালো বুঝতে পারবো। তো প্রথমে 2 এর পরিপূরক যোগের নিয়মটা বলি। 2 এর পরিপূরক যোগের ক্ষেত্রে দেখতে হবে প্রশ্নের যদি দুইটা সংখ্যা যদি পজিটিভ থাকে, তাহলে 2 এর পরিপূরক যোগের ক্ষেত্রে 8 বিট রেজিস্টার পর্যন্ত যেতে হবে। 2 এর পরিপূরক বের করতে হবে না। যদি সংখ্যাটা নেগেটিভ হয়, তাহলে দুইটার মধ্যে যেটা নেগেটিভ হবে তার 2 এর পরিপূরক করতে হবে, আর যেটা পজিটিভ থাকবে সেটা শুধুমাত্র 8 বিট রেজিস্টার পর্যন্ত গেলেই হবে। এরপর আমরা 2 এর পরিপূরক যোগ ফাইনালি করার সময় 8 বিট রেজিস্টার অথবা 2 এর পরিপূরক বের করার পর যা পাবো সেই দুইটা যোগ করলে, বাইনারি যোগ করলে হয়ে যাবে। আমরা একটা উদাহরণে যাই, উদাহরণে গেলে ভালো ক্লিয়ার হবে। উদাহরণ হলো, সাপোজ
নম্বর প্লাস 13 ও প্লাস 7 যোগ করো। এক্ষেত্রে দুইটাই পজিটিভ, দুইটা সংখ্যাই পজিটিভ। এক্ষেত্রে দুইটা সংখ্যারই 8 বিট পর্যন্ত রেঞ্জ গেলেই হবে। আমরা এটা অবশ্যই উল্লেখ করি 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যোগ, সেটার উদাহরণ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে উদাহরণ। ওকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যায় ধনাত্মক, সেহেতু এই দুইটা সংখ্যারই প্রথমে বাইনারি করতে হবে, তারপর 8 বিট পূরণ করতে হবে, আর কোনো কাজ নেই আপাতত। এরপরে প্রাপ্ত 8 বিট রেজিস্টার গুলোকে আমরা যোগ করব। তো প্রথমে 13 এর বাইনারি আমরা বের করব, সমান সমান আমরা জানি 13 এর বাইনারি 1101। এবার 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কথাটা লিখতে হবে, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এখানে আমরা 4টা বিট পেয়েছি। এই 4টা বিটের সামনে আমরা আরো 4টা বিট যুক্ত করব, 0 দ্বারা যুক্ত করে 8 বিট পূরণ করে দেব 1101। তাহলে এখানে 8 বিট পূরণ হয়ে গেল। যেহেতু 13 পজিটিভ ছিল, সেহেতু 13 কাজ আপাতত এখানে শেষ। পরের সংখ্যাটা আমাদের কাজ করতে হবে, সেটা হলো 7। 7 এর বাইনারি সমান সমান আমরা জানি 111 তিনটা 1। এখন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এখানে আরো 5টি শূন্য যুক্ত করতে হবে। যেহেতু এর বিট ছিল 3টা, আমরা 8 বিট রেজিস্টার পূরণ করলাম। লক্ষ্য করি আমরা 7 এর বাইনারি, তারপর 8 বিট, আগেরটার ক্ষেত্রে 13 এর বাইনারি এবং এর 8 বিট এই পর্যন্ত করার পরে একের পরিপূরক দুইয়ের পরিপূরক বের করতে হবে না, কারণ দুইটা সংখ্যাই পজিটিভ। ওকে, এখন ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা 13 প্লাস 13 এর ক্ষেত্রে পেয়েছিলাম 00001101 প্লাস 7 এর ক্ষেত্রে পেয়েছি 5টা 0 1 1 1। ফাইনালি এই দুইটা যোগ করলে আমাদের কাজটা শেষ হবে। এক বাইনারি যোগ করব আমরা, 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আমার 1, সেই 1 বাংলাদেশের সংখ্যাতে যোগ হবে। আর 1 আর 1 10 এর 0 হাতে 1, সেই 1 এখানে আসবে 10, উপরের 1 11 এর 1 হাতে আমার 1, সেই 1 এখানে আসবে। নিচের সংখ্যার সাথে যোগ হলো 1 আর উপরের 1 যোগ করলে 10 এর 0 হাতে আমার 1, সেই 1 বামে বসবে আর 3টা 0 বামে বসে যাবে। এই পাশে আমাদের স্বাভাবিক যোগ প্লাস পয়েন্ট। আরেকটি কাজ এখানে করতে হবে, এখানে বিটটা গুনতে হবে। আসলে কয়টা হয়েছে বিট? 1 2 3 4 5 6 7 8। আমরা এই 8 নম্বর বিটটাকে বলবো চিহ্ন বিট। আমরা এই 8 নম্বর বিটটাকে চিহ্ন বিট বলবো। যদি চিহ্ন বিটটা শূন্য হয় তাহলে আমাদের ফলাফলটা ধনাত্মক হবে, আর যদি চিহ্ন বিটটা নেগেটিভ হয় অর্থাৎ চিহ্ন বিটটা 1 হয় তাহলে ফলাফলটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি একটা কথা লিখে দেব, যেহেতু চিহ্ন বিট শূন্য সেহেতু ফলাফল ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস 20 সমান সমান যে অ্যানসারটা আসে সেটা লিখে দেব। আমরা নিচে কথাটা লিখে দিই, যেহেতু চিহ্ন বিট শূন্য
ফলাফল ধনাত্মক হবে। অর্থাৎ +20 সমান সমান যে অ্যান্সারটা আসে সেটা বসে 0 0 0 1 0 1 0 0 ব্যাস হয়ে গেল। অর্থাৎ যদি দুইটা সংখ্যা পজিটিভ হয় তাহলে ওই সংখ্যা দুইটির শুধুমাত্র বাইনারি করে 8 বিট রেজিস্টার পূরণ করতে হবে। 8 বিট রেজিস্টার পূরণ করে সংখ্যা দুটিকে যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে? কোন একটা সংখ্যা নেগেটিভ হয়, হ্যাঁ, কোন একটা সংখ্যা নেগেটিভ হলে সেটার ক্ষেত্রে 8 বিট রেজিস্টার পর্যন্ত করতে হবে, সাথে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক বের করে নিয়ে তারপরে সংখ্যা দুটিকে যোগ করতে হবে। যোগ করলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা সেই উদাহরণটা একটু দেখি। যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? পজিটিভটার ক্ষেত্রে আমি আরেকবার রিভিউ করব। সেটা হলো জাস্ট পজিটিভ বাইনারি 8 বিট রেজিস্টার পূরণ। সংখ্যা দুটির একই কাজ, বাইনারি 8 বিট রেজিস্টার পূরণ। দুইটা সংখ্যারই একই কাজ। এবার 8 বিট রেজিস্টারগুলোকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে একসাথে করব, একসাথে করে দুটাকে যোগ করব, বাইনারি যোগ করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা শিখবো সেটা হলো কোন একটি সংখ্যা যদি নেগেটিভ হয়ে যায় অথবা দুইটা সংখ্যাই নেগেটিভ হতে পারে, যেমন এই উদাহরণের ক্ষেত্রে 13 নেগেটিভ হতে পারে অথবা 7 নেগেটিভ হতে পারে অথবা দুইটাই নেগেটিভ হতে পারে। যাই হোক না কেন আমরা যেটাকে নেগেটিভ পাবো সেটাকে 2 এর পরিপূরক বের করে নেব, সেই সংখ্যাটারই 2 এর পরিপূরক বের করে নেব। এখানে আমরা -7টাকে যদি নেগেটিভ করে দিই তাহলে আমরা আমাদের যোগটা কিরকম হয় সেটা একটু লক্ষ্য করি, অথবা 13 নেগেটিভ হলেও একই কাজ করতাম। দেখা যাক আমরা 7 নেগেটিভ হলে কি হয়। তো এখানে আমরা যেহেতু 13 পজিটিভ সেহেতু আমরা 13 এর বাইনারি আগে করে নেব। পজিটিভ হলে শুধু বাইনারি এবং 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সংখ্যাটি পূরণ করার পরে আমরা নেগেটিভের কাজটা করব। এখানে আর কোনো কাজ নেই, আপাতত আমরা 7 এর কাজটা করি। তাহলে আমরা লিখব 7 এর বাইনারি, 7 এর বাইনারি, বাইনারি সমান আমরা পেয়ে পাবো 111 থেকে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা আরো 5টা শূন্য যুক্ত করব, যুক্ত করে 8 বিট করতে হবে। যদি 7 পজিটিভ থাকতো তাহলে আমাদের কাজটা এখানে শেষ হতো। এর মূলগত অঙ্কটা দেখছি। এখন আমরা যেহেতু 7 নেগেটিভ সেহেতু আমাদের এখানে 8 বিট পূরণ করছি। এখন 1 এর পরিপূরক 2 এর পরিপূরক বের করে নিতে হবে। ওকে, কাজটা হলো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক সমান সমান আমরা জানি শূন্যের স্থানে 1 এবং 1 এর স্থানগুলোতে শূন্য বসাইলে 1 এর পরিপূরক পাওয়া যাবে। এরপরে 1 এর পরিপূরক পাওয়া যাবে, আমাদের কাজটা হলো নেগেটিভ যেহেতু সেহেতু 2 এর পরিপূরক বের করতে হবে। আর আমরা জানি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। যেহেতু আমরা 1 এর পরিপূরক পেয়ে গেছি, এখন এর সাথে 1 যোগ করব। বাইনারি দিয়ে অ্যাড করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। দেখা যাক কত আসে যোগ করার পরে। 1 আর 0 করলে 1 হলে হাতে কিছু নাই, 1 0 কত 0 0 1 1 1 1। অর্থাৎ এটা আমাদের 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা আমরা কাজটা কি করলাম। আগের অঙ্কের থেকে এখনকার অঙ্কের একটা পার্থক্য, সেটা হলো আগে 8 বিট পর্যন্ত শেষ করেছিলাম, কিন্তু এখন নেগেটিভের থাকার কারণে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক বের করে নিতে হবে। এখন কি করব? এখন আগের মতোই আমরা +13 কে নিয়ে আসবো। +13 পেয়েছি 8 বিট, +8 বিট রেজিস্টার 0 0 0 0 1 1 0 1 এবং
-7 এর ক্ষেত্রে আমরা কত পেলাম? 5টা 1 3 2টা 0 1 5টা 1 2টা 0 1। এখন এই দুটাকে আমরা বাইনারি যোগ করব। এখানে বাইনারি যোগ করলে যা আসবে সেটা বসাবো, আর এই পাশে আমাদের স্বাভাবিক দশমিক পদ্ধতিতে কাজটা করতে হবে। এখানে 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আমার 1, সেই 1 এখানে আসলো। এবার 1 নামে নিল, 1 আর 1 10 এর শূন্য হাতে 1, সেই 1 10 এর শূন্য হাতে 1, সেই 1 এর সাথে 10 এর শূন্য হাতে 1, সেই 1 এর সাথে 10 এর শূন্য হাতে 1, আবারও সেই 1 বসে গেল। এখন এই পাশে আমাদের আসতে হলো +6। আশা করি তোমরা বাইনারি যোগটা পারো। বাইনারি যোগটা তোমরা নিশ্চয়ই জানো। আর সেই অনুসারে এখানে যোগটা করা হয়েছে, আর এখানে স্বাভাবিক যোগ প্রচলিত পদ্ধতির। এখানে আমাদের একটি কথা লক্ষ্য করতে হবে, সেটা হলো এখানে বিট কয়টা আসছে। আমরা একটা গুণি করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট এসে গেছে। যখন 9টা বিট এরকম যোগ করার পরে 9টা বিট এসে যাবে, তখন আমরা কি করব? 9 নম্বর বিটটাকে আমরা ইন্ডিকেট করব ক্যারি বিট হিসেবে। ক্যারি বিট। আর এখানে আমাদের 8 নম্বর বিট যেটা, সেটা হলো চিহ্ন বিট। চিহ্ন বিট আমরা যোগ করার পরে যদি বিট 8টার বেশি আসে, তাহলে 8 এর বেশি যে বিটটা আসবে সেটাকে আমরা ক্যারি বিট বলবো, আর 8 নম্বর যে বিটটা সেটাকে চিহ্ন বিট বলবো। তো এখানে ক্যারি বিটটা গ্রহণযোগ্য নয়, আমরা জানি ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। আমরা সেই কথাটা এখানে লিখে দেবো। ফাইনালি উত্তর হিসেবে আমরা লিখব ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, আমরা সবটা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তারপরে আগের কথাটা, পরের কথাটা আগের অঙ্কন হবে। যেহেতু চিহ্ন বিট 0, সেহেতু ফলাফল ধনাত্মক হবে। অর্থাৎ +6, আমরা এখানে যে +6 পেয়েছি সেটা সমান ক্যারি বিট বাদ বাকি 8টা বিট। তাহলে ক্যারি বিট বাদ হলে থাকে আমাদের সামনে 5টা 0 1 1 0, যা কিনা 6 এর বাইনারির সাথে মিলে যায়। যদি এভাবে 6 এর বাইনারির সাথে ফাইনালি মেলে, বা যে কোনো উত্তর আসলে সেটা বাইনারির সাথে মেলে, অর্থাৎ এই পাশে যে সংখ্যা থাকবে এই পাশে তার বাইনারি হবে। যদি মিলে যায় তাহলে সেই অঙ্কটা রাইট আছে বলে আমরা ধরে নিতে পারি। আর আমরা নিজেরা একটু চেক করতে পারবো, যদি বাইনারির সাথে মিলে যায় অঙ্কটা ঠিক থাকবে, না হলে ভুল হবে। উপর থেকে চেক করতে হবে কোথায় ভুল হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর বাইনারির সাথে মিলে গেছে 110। আমরা জানি 6 এর বাইনারি 110, বামের 0 এটা 8 বিট প্রুফ করার জন্য যা হয়েছে ওটা। আচ্ছা, আমরা তাহলে প্লাস উত্তর পেলাম +6 = 5টা 0 110। এটাই হলো কোনো একটা সংখ্যা যদি নেগেটিভ থাকে সেই অঙ্কটা কিভাবে করবে তার উদাহরণ। এখন যদি দুইটা সংখ্যা নেগেটিভ হয়, তাহলে দুইটা সংখ্যারই দুইয়ের পরিপূরক বের করে নিয়ে এভাবে যোগ করতে হবে। আশা করি সবাই পারবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এই লেকচারের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা এই লেকচারটা খুব ভালো মতো শোনো, আস্তে আস্তে ধীরে ধীরে বোঝো সম্পূর্ণটা, তাহলে এই ধরনের অঙ্ক যা আসবে তোমরা পারবে বলে আমার বিশ্বাস। ইনশাল্লাহ পারবা। আর তোমরা এখান থেকে শেখার পরে বই থেকে প্র্যাকটিস করবা। এই ধরনের অঙ্কগুলা বইয়ে
অনেক দেয়া আছে প্র্যাকটিস, তোমরা এগুলা প্র্যাকটিস করবা। এছাড়াও আরেকটা কাজ করতে পারো, সেটা হলো বোর্ড কোশ্চেন গুলো একটু লক্ষ্য করবা। বোর্ড কোশ্চেন গুলোতে যেভাবে আসছে এই অঙ্কগুলা সেগুলাকে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। যদি কোথাও আটকে যাও তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবগুলো উদাহরণ প্র্যাকটিস করার পরে আমাকে অবশ্যই জানাবা তোমরা আসলে বুঝতে পারলে কিনা। করোনার এই সময়ে সবাই সুস্থ থাকবা, সতর্ক থাকবা, মাস্ক ইউজ করবা বাইরে গেলে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্যবিধি যা আছে সেগুলো মানবা, সাথে সাথে ধর্মীয় অনুশাসনগুলো একটু মেনে চলবা। এবং সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো যেন আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করে এবং মহামারীটা যেন আমাদের দেশ থেকে তথা পৃথিবীর মানুষের কাছ থেকে দূর করে দেয়। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।